আমার আপনাকে দরকার। তোর তো এগুলা ভুলে যাও তো। প্লিজ প্লিজ আসেন আসেন না। সরো না এগুলা থেকে। আপনি বুঝতেছেন না আমার কথা। আপনি যদি আজকে আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন কামনা বাসনা শরীরের ক্ষুধা যে কতটা ভয়ানক। প্লিজ আসেন আসেন না। বেয়াদব মহিলা, কত বড় সাহস! আমি তোর বাবার সমান, আমি তোর বাবার মতো। তুই বলতেছিস কি তোর সাথে আমার সময় দিতে হবে না? এ বুঝি না? তোদের মতো মেয়েরা এত নষ্টা আমি আসলে ভাবতেও পারি না। আমার ভুল হয়েছে। আসলে আসলে আপনার ভাতিজা আমাকে ঠিক মতো সময় দেয় না। আমি যে একটা মানুষ, আমারও যে শরীরে ক্ষুধা আছে, কিচ্ছু বোঝে না, ও শুধু নিজেরটা বুঝে। আমি জাস্ট ইদানিং পাগল হয়ে গেছি। আমার জন্য কেমন লাগে, এর জন্য কন্ট্রোল করতে না পারে আপনার কাছে চলে আসছি। আমার জাস্ট মাথায় ছিল না যে আপনি আমার চাচা শ্বশুর। কিছু মনে করবেন না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এগুলো কি আমি তো ভাবতেও পারি না কোনো সময়। আমার ভাইস্তে বউ আয়সা আমাকে এভাবে ঘাস করতে চেষ্টা করছে। চি চি চি, আমার লজ্জা লাগতেছে। আমি লজ্জা যে মাথায়, না না, এ বাড়িতে আমি আর থাকবো না। দেখি আমার বাচ্চাটা আসলে পরে আমি বাড়িতে চলে যাব। প্রয়োজন হতে আমি রাস্তায় ভিক্ষা করে খাবো, তো আমি আমার এই বাচ্চার বাড়িতে থাকবো না। চাচা শ্বশুর এইবার মজাটা বুঝবে, কত ধানে কত চাল। চাচা, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি, কারণ আমি দেখছি যে আপনি চাচির কথা মনে করতে করতে ইদানিং অনেক দুর্বল হয়ে গেছেন। এর জন্য চিন্তা করলাম যে এক গ্লাস দুধ খান, একটু শরীরটা ভালো লাগবে। বৌমা, তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, আমি ভাবতেও পারি না। আমি তো আপনার মেয়েরই মতো, তাই না? খান, সমস্যা নেই। আসলে বৌমা, তোমাকে আমি এদিন একটা ঝুড়ি একটা থাপ্পড় মেরেছি। আসলে বৌমা, তুমি মনে কষ্ট পাইছো, তুমি কোনো কষ্ট নিও না। আমি তো তোমার বাবার মতো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমার শরীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, আমি ভাবতে পারি না তুমি আমার জন্য দুধ নিয়ে আসবে। তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি একদিনও একটু দুধ খাইতে পারি না। আমি প্রতিদিনই দুধ খেতাম, আমি দুধটা খেয়ে নিই।
না